অবশেষে যুক্তরাষ্ট্র সরাসরি জড়ালো ইরান ইসরায়েল সংঘাতে। রোববার সকালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজেই ঘোষণা দিলেন, ইরানের অন্তত ৩টি পারমাণবিক কেন্দ্রে সফল হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। লক্ষ্যবস্তু ছিল ফোর্দো, নাতাঞ্জ ও ইস্পাহান। ট্রাম্প দাবি করছেন, যুক্তরাষ্ট্রের B-2 স্টেলথ বোমারু বিমান থেকে ৬টি বাংকার ব্লাস্টার বোমা ফেলা হয়েছে। এই হামলায় ব্যবহার করা হয়েছে বিশ্বের সবচেয়ে আধুনিক প্রযুক্তি। ডোনাল্ড ট্রাম্প এটিকে অসাধারণ সামরিক সাফল্য হিসেবে বর্ণনা করছেন। এদিকে হামলার সত্যতা স্বীকার করেছে ইরান, তবে তারা বলছে হামলার আগেই পরমাণু উপকরণ সরিয়ে ফেলা হয়েছিল, ফলে বড় ধরনের ক্ষতির মুখোমুখি হতে হয়নি ইরানকে। যুক্তরাষ্ট্র যে স্থাপনাগুলোতে হামলা চালিয়েছে সেখানে কোনো তেজস্ক্রিয় উপাদান ছিল না। ইরানি এক কর্মকর্তা এই বিষয়টি নিশ্চিত করেছেন। ইস্পাহানের নিরাপত্তা উপগভর্নর আকবর সালেহি বলেন, নাতাঞ্জ ও ইস্পাহানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তবে ক্ষয়ক্ষতি হয়েছে খুবই সামান্য। একটি ওপেন সোর্স ইন্টেলিজেন্স দাবি করছে ফোর্দো পারমাণবিক স্থাপনা সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে, যদিও আল জাজিরা জানিয়েছে এই তথ্য সরকারি বা সামরিক সূত্র থেকে নয়, তাই যাচাই বাছাই করেই জানা যাবে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এই স্থাপনায়। যুক্তরাষ্ট্র ইরানের গোপন পরমাণু কেন্দ্রে মাটির ২৬২ ফুট নিচে হামলা চালাতে ব্যবহার করা হয়েছে ৩০০ পাউন্ডের বাংকার ব্লাস্টার বোমা। এটি কেবল B-2 বোমার বিমান থেকেই ছোড়া সম্ভব। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি আগেই হুঁশিয়ারি করেছিলেন, যদি যুক্তরাষ্ট্র এই সংঘাতে নামে তবে সেটাই হবে চরম ভুল। এদিকে ইয়েমেন থেকে এই হামলাকে যুদ্ধের সূচনা হিসেবে আখ্যা দিয়েছে। ট্রাম্পের এই অভিযানে কি শুরু হলো নতুন এক বিশ্বযুদ্ধের? আপনি কি মনে করেন, ইরান এবার কি জবাব দেবে?